সালাম আলাইকুম হেলুবেস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি পাকুন্দ উপজেলা পাকুন্দ অনার্স কলেজের সামনে দাঁড়াইছেন। স্টাফ কলেজ সম্পর্কে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বকুল মিয়া। আমি পাকুন্দ সরকারি কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারী। জি, আমি এই কলেজ 1965 সন থেকে কলেজ নির্মাণ এবং প্রতিষ্ঠিত। এই ওনার প্রতিষ্ঠিত সর্বপ্রথম 2018 সালে যে কলেজের অত্যন্ত গুণমানও ভালো এবং আমাদের দক্ষ স্টাফও অনেক বেশি। আমাদের গ্রামের কলেজ তো অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে বেশ লেখাপড়া হয়েছে এমনকি ভালো সন্তোষজনক। ওনার খুলছে আপনার 3-4-5 বছর হয়ে পারে। এবারটা 5টা সাবজেক্ট আছে আমাদের কলেজে, 5টা লোক আপনার এই কমার্স হলো 3টা আর আর্টস হলো 2টা। যে সায়েন্সে এবং আরো বিভিন্ন সাবজেক্টে আবেদন করা আছে। স্টাফ আমাদের 77 জন ছিল, এর মধ্যে 3 জন অলরেডি করছে, অবসর গেছে। জি জি জি, আসসালামু আলাইকুম। এখানে শুনলেন এটি কলেজ সম্পর্কে। মোটামুটি অনেক পুরাতন কলেজ, তো এখানে অনেক আছে। এখানে অনেক স্টুডেন্ট এখান থেকে ভালো জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় আছে। কত রয়েছে তো? 22-23 ছাত্র। ও বাবা, অনেক ছাত্র এখানে। মোটামুটি কলেজের আয়তন অনুসারে স্টুডেন্ট ইয়াটা অনেক বেশি এখানে, পাশের হারও ভালো। আপনার এখানে যারা আমার ব্লগের মাধ্যমে আপনাদের কলেজটা দেখতে পারতেছেন এবং যারা এখান থেকে পাশ করে গেছেন, আপনার আমার ব্লগের মাধ্যমে কলেজটা দেখতে পারতেছেন। এটা হচ্ছে নতুন ভবন, আপনাদের সামনে যেতে আছে। আর ওইদিকে যাবো না, পুরাতন ভবন ওই পাশে জানি শহীদ মিনার দেখাইতে পারে। ওইদিকে পুলিশের সমস্যা আছে ভিডিও করলে, শহীদ মিনার ইয়েটা দেখাইতে। কলেজের প্রত্যেকটা কলেজে দেখা যাচ্ছে শহীদ মিনার স্মৃতিসৌধ থাকে, পুরাতন ভবন থাকে। আজকে হয়েছে 26শে মার্চ, তো এই কারণে দেখা যাচ্ছে শহীদ মিনার ফুল টুল দেওয়া হয়েছিল আর ইয়ে হয়েছিল। এখানে মোটামুটি অনেক বড় এই কলেজটা, অনার্স লেভেলের কলেজ। তো এখানে দেখেন সামনে প্রত্যেকটা কলেজে দেখা যাচ্ছে লেভেলের শহীদ মিনার থাকে। এখানে পাইলট স্কুল দেখা গেছে। ও আচ্ছা, ও ওটাতে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে শহীদ মিনার সামনে। প্রত্যেকটা স্কুল কলেজটা 18 সালে সরকারি হয়েছে। আগে ছিল প্রত্যেকটা থানাতেই দেখা গেছে একটা স্কুল একটা কলেজ সরকারি হয়েছে। এবং কি এখন অনার্স লেভেল, আগে তো ডিগ্রি লেভেল ছিল, এখন ডিগ্রি থেকে অনার্স লেভেল করেছে। এই কলেজে 4টা শাখা আছে, কিন্তু ইয়ার কাছ থেকে শুনতে পারলেন। এখানে দেখেন শহীদ মিনারটা দেখাইতেছি, শহীদ মিনার দেখাতেছি। 26 মার্চ বলে কি কারণে পুরাতন ভবনের কারণে এখানে ইয়ে করে রাখছে। পুরাতন ভবন, এখন যে পরেরটা হচ্ছে নতুন ভবন। মাঠ অনুসারে আসলে তো জায়গা অনুসারে ইয়াটা ভালোই করছে। আর তো মাঠটা আরো বড় থাকলে সুন্দর দেখাইত। পাশাপাশি আবার দেখা গেছে বাড়িঘর আশেপাশে, এই টাইপের মোটামুটি ভালোই লাগতেছে। পরিবেশটা মোটামুটি ভালোই, কিন্তু দেখা গেছে স্কুলের ইয়াটা অনেক, মাঠটা অনেক বড়। তো কলেজের সরকারি কলেজের অনুসারে মাঠটা অনেক ছুটি। সামনে আরেকটা ভবন আছে পাশাপাশি। মোটামুটি এখানে 4-5টা ভবন, 5-6টা ভবন এখানে বিভিন্ন ইয়ে আছে। আপনাদের সামনে নিয়ে আরো দেখাইতেছে। এখান থেকে দেখা যাচ্ছে অনেক গুণী বিভিন্ন শিক্ষিত লোক, সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা আছে, এখান থেকে পাশ করে গেছে। ওনার কাছ থেকে শুনলাম যে কোন সংসদ সদস্য, পাকুন্দের এক সংসদ সদস্য এখান থেকে বাস করছে। এমপি নির্বাচিত হয়েছিল যে, কিন্তু কার নাম মনে নেই আমার কাছে। সংসদ সদস্য এখান থেকে বাস করে গেছে। মোটামুটি অনেক পুরাতন কলেজ থেকে অনেক লোক আছে। এখানে সমাজকর্ম বিভাগ, 4টা বিভাগ আছে। সমাজকর্ম বিভাগ। তারপর একটা দেখাইতেছি স্কাউট, রুবার স্কাউট ডেন পাকুন্দিয়া সরকারি কলেজ, সরকারি কলেজে। আর এই পাশটা হচ্ছে আরেকটা ভবন, ভালোই লাগতেছে ভবনটা। আমি আসলে প্রত্যেকে উপজেলায় যাই বিভিন্ন স্কুল কলেজ ইয়েগুলি দেখা, এটা মোটামুটি অনেক আগেরই ভবন দেখা যেতেছে। এখানে আবার হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ আছে। এখানে
এটা এটা উদ্বোধন করছে আগুনদিয়া ডিগ্রি কলেজ নতুন একাডেমি ভবন শুভ উদ্বোধন 1906 সাল। আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম মানে যে সংসদ সদস্য ছিল তো, মানে 6 সালে বিএনপির আমলে এরা করছে এই ভবনটা। দেখেন মোটামুটি ভালোই লাগতেছে, মাঠ আছে মোটামুটি, মানে আসলে তো দুনো পাশে বাড়ি করতো এই কারণে ভবনের জায়গাও কম, যতটুকু নিচে আগে নিছিল এই অনুসারে এখনো নতুনভাবে কোনো জায়গাটাকে নেয় নাই দেখে কলেজের সাইজ এমন হয়ে গেছে। কলেজ সামনে যাইতেছে, সামনে হচ্ছে গেট। কলেজটা মোটামুটি মেইন রোড থেকে মোটামুটি হাঁটলে কতটুক 5 মিনিট লাগে হাঁটতে আসতে, কলেজে আসতে। মেইন রোড থেকে একটু ভিতরে কলেজটা, কিন্তু পাইলট স্কুলটা সাথে সাথে রাস্তা পাশে সামনে দাঁড়াইতেছে পাইলট কলেজ। এটা আসলে ব্লগটা কেমন হচ্ছে আপনি জানাইবেন। কথা এত কষ্ট করে বিভিন্ন জায়গায় যাই ব্লগ করতেছি, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আসলে উৎসাহ পাই না। এসে থানা সদরের ভিতরে গ্রাম, একবারে গ্রামীণ এলাকায় না, সে দুনো পাশে আছে থানার দুনো পাশে দেখা যাচ্ছে নদীর পাশ দিয়েছে ব্রহ্মপুত্র নদী, পুরাতন ব্রহ্মপুত্র যে ওইটা। আসি বাসটা দেখা যায়, কলেজের গেট সামনে দেখা যাচ্ছে, কলেজের গেট।